হ্যালো বন্ধুরা, আজকে আমরা ক্লাসে রাশিবিজ্ঞান চ্যাপ্টারটা কভার করব। দেখো, রাশিবিজ্ঞানের টোটাল 4টি পার্ট আছে: গড়, সংখ্যাগুরু, অজাইফ অঙ্কন এবং মধ্যমা। তো মাধ্যমিকে 4টি টপিক থেকে আসে। 4টি টপিক থেকে 3টে দেয়, সেখান থেকে 2টো করতে হয়। তো আজকে আমরা ক্লাসে গড়টা শিখব। গড় নির্ণয়ের প্রধানত 3টে সূত্র মাধ্যমিক পর্ষদের বইয়ে দেওয়া আছে। একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, সেকেন্ড কল্পিত গড় বা বিচ্যুতি পদ্ধতি, আর থার্ড হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি। এই 3টি পদ্ধতি শেখার আগে আমরা একটু গড় সম্পর্কে প্রাথমিক ধারণাটা জেনে নিই। দেখো, গড় মানে হচ্ছে সব মানের যোগফল বাই মোট মান। অর্থাৎ জিনিসটা এইভাবে বুঝো, ধরো জিজ্ঞেস করা হলো যে প্রথম 10টা স্বাভাবিক সংখ্যার গড় বের করো। তো আমরা জানি প্রথম 10টা স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে। তো স্বাভাবিক সংখ্যা 1 থেকে 10 অবধি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো গড় নির্ণয় কী হবে? গড়ের সূত্রটি কী বলছে? সব মানের যোগফল। তো 1 থেকে 10 অবধি স্বাভাবিক সংখ্যার যোগফল হবে 1 + 2 + 3 + 4 ... 10 অবধি। মোট মান, আমরা কটা স্বাভাবিক সংখ্যার যোগফল হিসাব করছি? 10টা, তাই বাই 10। এবার যদি এই 10টা যোগ করা হয়, টোটাল হবে 55 ডিভাইডেড বাই 10। 55কে 10 দিয়ে ডিভাইড করলে হয় 5.5। তো এইভাবে গড়টা নির্ণয় করা হয়। এবার এটা এই এই পদ্ধতিটা তখনই ভালো যখন আমার মানগুলো ছোট ছোট দেওয়া থাকবে, তখন এই পদ্ধতি ঠিক আছে। কিন্তু যখন মানটা অনেক বড় হবে, তখন কিন্তু এই পদ্ধতিতে আমরা গড় নির্ণয় করব না। তখন এর আরও সহজে অতি দ্রুত পদ্ধতি আবিষ্কার হয়েছে, যেগুলোর সাহায্যে আমরা গড় নির্ণয় করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি। এবার দেখো, এখানে আমি 1-এর ভ্যালুটা x1 ধরলাম, 2-এর ভ্যালুটা x2, 3-এর ভ্যালুটা x3, এরকম করে ডট করে আমি 10-এর ভ্যালুটা x10 ধরলাম। তাহলে x1 মানে 1, x2 মানে 2, x3 মানে 3, x4 মানে 4, x5 মানে 5, x10 মানে 10। এবং এখানে টোটাল মান আমি নিয়েছি 10টা, তাই n হবে 10। তাই গড় নির্ণয়ে যে সূত্রটা পাওয়া যায় সেটা হচ্ছে x বার হচ্ছে গড়ের গড় মানে যৌগিক গড়ের চিহ্ন। এটা হবে x1 + x2 + x3 ... একদম x10 অবধি ডিভাইডেড বাই n। এবার এই রাশিটাকে নির্ণয় করার একটা শর্টকাট মেথড আছে, যাকে আমরা বলি সামেশন চিহ্ন বা সিগমা। এই চিহ্নটা অর্থ হচ্ছে যে এখানে x1 থেকে x10 অবধি যোগফল হয়েছে। তো প্রত্যেকটা রাশি দেখো, এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে। অর্থাৎ এক্সটা এক্সের জায়গায় আছে, কিন্তু আমরা এইগুলো চেঞ্জ করছি, 1, 2, 3 এগুলো। তাই আমি ওর জায়গায় কী লিখব? i। আর যেহেতু 1 থেকে 10 অবধি যোগফল হচ্ছে, তাই আমরা লিখব 1 to 10 ডিভাইডেড বাই n। এটা আমি ক্লিয়ার করছি একটা এক্সাম্পল দিয়ে। ধরো এখানে লেখা আছে i = 1 to n 10 × i, অর্থাৎ 10-এর সঙ্গে i এর গুণফল হচ্ছে। এই গুণফলটা কত দূর নিয়েছি? 1 থেকে 10 অবধি। তাহলে প্রথম রাশিটা কীরকম দেখতে হবে? i এর মান যখন আমরা 1 পুট করব, 10 × 1, প্লাস i এর মান 2 পুট করলে হবে 10 × 2, প্লাস i এর মান 3 পুট করলে হবে 10 × 3, প্লাস এরকম করে ডট করে আমরা এক সময় 10 যখন পুট করব, মানটা হবে 10 × 10। তাহলে 10 × 1 মানে 10, 10 দুগুণে 20, 3 × 10 = 30, এরকম করে 10 × 10 = 100। এটা যোগফল হবে 10 × 55 সমান, এখানটা একটু ভুল হয়েছে, এটা হবে 550। তো এইটা হচ্ছে আমাদের এই চিহ্নটার অর্থ। এই চিহ্নটা আগে আরও ব্যবহার আমরা জানবো। ঠিক আছে, আমি এখানে একটু ক্যালকুলেশন করে নিলাম, আমার ভুল মনে হচ্ছে এখানটা। 190, 80, 70, 60, 50, 40,
30, 20, 10, 0, 8, 9, 17, 7, 14, 6, 20, 5, 25, 4, 29, 3, 32, 32, 34, 35, 5, 7, 3, 8, 9, 17, 7, 24, 36, 35, 39, 4, 550। ঠিক আছে আমাদের হিসাব। এবার আমরা শুরু করব প্রত্যক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতিতে দুটো কেস হতে পারে, কেস 1, কেস 2। কেস 1-এ আনগ্রুপ ডাটা বলতে বোঝায় যে ডাটাগুলো কোনো গ্রুপ করা নাই। উদাহরণ হিসাবে আমি বললাম যে 5টা ছেলের বয়স 10 বছর, 2টো ছেলের বয়স 20 বছর, 3টে ছেলের বয়স 50 বছর। তো এইগুলো আমি গ্রুপিং করি নাই, অর্থাৎ আমি ফিক্সড 5টা ছেলের বয়স বলেছি 10 বছর, 2টো ছেলের বয়স বলেছি 2 বছর, 3টে ছেলের বয়স বলেছি 50 বছর। তাই আমি এক্স্যাক্টলি 10 বছরের বয়সের ছেলে 5টা পাবো, এক্স্যাক্টলি 20 বছর বয়সের ছেলে 2টো পাবো, 50 বছর বয়সের ছেলে 3টে পাবো। কিন্তু আমি যদি জিনিসটা এইভাবে বলি, এইগুলোকে বলা হয় আনগ্রুপ ডাটা, এগুলোকে বলা হয় আনগ্রুপড ডাটা। এবং যদি আমি এরকম বলি যে 10 থেকে 20 বছরের ছেলে আমি পেয়েছি 3 জন, 20 থেকে 30 বছরের ছেলে পেয়েছি আমি 4 জন, 30 থেকে 40 বছরের ছেলে আছে 5 জন। তাহলে আমি এখানে একটা গ্রুপ করে দিয়েছি। গ্রুপটা কি? 10 থেকে 20 বছরের মধ্যে ছেলে, 20 থেকে 30 বছরের মধ্যে ছেলে, 30 থেকে 40 বছরের মধ্যে ছেলে, এইগুলোকে বলা হয় গ্রুপড ডাটা। তো আমরা প্রত্যক্ষ পদ্ধতি করার সময় দুটো কেসের সম্মুখীন হব, এক গ্রুপ ডাটা, এক আনগ্রুপ ডাটা। তো দুটোরই পদ্ধতির মধ্যে একটু তফাৎ, সেই তফাৎটা বুঝলেই অঙ্কটা করা যাবে অনায়াসে। চলো একটা অঙ্ক করা যাক। অনুশীলনীর প্রথম অঙ্কটা তোমরা নিজে বইটা খুলে নাও। প্রথম অঙ্কটা বলা হচ্ছে যে আমি আমার 40 জন বন্ধুর বয়স নিচের ছকে লিখেছি। কোষে দেখি 26.1, পেজ নাম্বার 340। ওখানে বলা হয়েছে যে, একবার দেখে নাও, 4 জন বন্ধুর সংখ্যা 15, 7 জন বন্ধুর সংখ্যা 16, 10 জন বন্ধুর সংখ্যা 17 এবং 10 জন বন্ধুর সংখ্যা 18, 5 জন বন্ধুর সংখ্যা 19, 4 জন বন্ধুর সংখ্যা 20। তো এটা প্রত্যক্ষ পদ্ধতি নির্ণয় করতে বলা হয়েছে। তো আমি দেখব এখানে 4টি সারি লিখেছি, একটা সারি আমাদের এইটাতে লাগবে না, কারণ এটা গ্রুপ ডাটা নয়, আনগ্রুপ ডাটা। আনগ্রুপ ডাটা একটু আগে শেখালাম যে যেই ডাটাগুলো আমাদেরকে এইভাবে দেওয়া থাকবে, ফিক্সড দেওয়া থাকবে যে 5 জন, 5টা ছেলের বয়স 10 জন, এরকম দেওয়া থাকলে এটাকে বলবো আমরা আনগ্রুপ ডাটা। আনগ্রুপ ডাটার জন্য 3টে ছক লাগবে, 4টে ছক নয়, প্রত্যক্ষ পদ্ধতিতে। ঠিক আছে, এবার আমরা এক্সআই এবং এফআই এইটাকে নির্ণয় করা শিখবো, কোনটা এক্সআই হয় কোনটা এফআই হয়। স্টুডেন্টরা অনেকে ভুল করে, তারা বুঝতে পারে না কোনটা এক্সআই এবং কোনটা এফআই। অঙ্কটা যদি ভালোভাবে দেখো, অঙ্কটা দেওয়া আছে যে বয়স দেওয়া আছে আর নিচে দেওয়া আছে বন্ধুর সংখ্যা। তাহলে কোনটা এফআই হবে কোনটা এক্সআই হবে? আমি 3টে উদাহরণ নিয়ে লিখছি এখন আপাতত। দেখো, 4 জন বন্ধুর বয়স হচ্ছে 15 বছর। দেখো, 4 জন বন্ধুর বয়স 15 বছর, 7 জন বন্ধুর বয়স 16 বছর, 10 জন বন্ধুর বয়স 17 বছর, 10 জন বন্ধুর বয়স 18 বছর, 5 জন বন্ধুর বয়স 19, 4 জন বন্ধুর বয়স 20। তো এক্স মানে হচ্ছে ভেরিয়েবল, অর্থাৎ যেগুলো চেঞ্জ হচ্ছে। আমার এখানে 4 জন বন্ধুর বয়স 15 বছর, অর্থাৎ আমি যৌগিক গড় কার নির্ণয় করব? প্রত্যক্ষ পদে যৌগিক গড় আমি নির্ণয় করব আমার বন্ধুর বয়সের। তো যেইগুলোকে বার করতে বলবে, যেগুলো গড় বার করতে বলা হবে, সেইগুলোকে আমরা এক্স আই ধরব।
ঠিক আছে, ভালো করে বুঝবে। যেগুলোর গড় বের করতে বলা হবে সেইগুলোই আমার হবে xi। তো প্রশ্নতে বলা হয়েছে আমি আমার বন্ধুর বয়স প্রত্যক্ষ পদ্ধতি নির্ণয় করি। তো বন্ধুর গড় বয়স, তাহলে বন্ধুর গড় বয়স অর্থাৎ এইগুলোর গড় বার করতে হবে। তো এইগুলোর একে আমরা xi ধরবো এবং এই বন্ধুর সংখ্যাগুলোকে fi ধরবো, এটা মনে থাকে যেন। তাহলে আমরা লিখে রাখি, তাহলে xi হবে 4 জন বন্ধুর বয়স 15 বছর, 7 জন বন্ধুর বয়স 16 বছর, 10 জনের 17, 10 জনের 18, 5 জনের 19, 4 জনের 20। এবার এখানে আমরা লিখে রাখবো যে এখানে fi মানে হচ্ছে বন্ধুর সংখ্যা, ঠিক আছে, বন্ধুর সংখ্যা। আর এখানে আমরা লিখব বয়স বা বছর। fi xi হবে এই দুটো গুণফল, তাহলে 15 আর 4 গুণ কত হয় 60, 7 এবং 16 গুণ করলে হয় 7 16 112, 10 ও 17 গুণ করলে হয় 170, 18 এবং 10 গুণ করলে কত হয় 180, 19 আর 5 গুণ করলে হয় 95, 20 এবং 4 গুণ করলে হয় 80, ঠিক আছে। আমরা fi বার করব, কারণ আমাদের সূত্রতে ছিল যে সামেশন fi xi সামেশন fi। সামেশন fi মানে হচ্ছে এফগুলোর সমষ্টি, আর সামেশন fi xi মানে হচ্ছে fi xi এর সমষ্টি, মানে fi xi কে fi দিয়ে গুণ করার ফলে যে রাশিগুলো আমরা পেলাম সেইগুলোকে যোগ করব। তাহলে সামেশন fi হবে 4 সাথে 11, 10 21, 31, 5 36, 40। আর এইদিকে আমরা সামেশন fi xi যোগ করব, 170, 180, 112, 95, 80, 60, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 5 আর 2 7, 8 সাথে 15 কে 16, 16 25, 25 আর 8 33, 6 39, 9 আর থেকে 3, 1 2 3 697, 5 আর 2 7, 8 সাথে 15, 15 কে 16, 16 25, 25 আর 8 33, 33, আচ্ছা 39, 9 থেকে 3, 697। এরপরে আমরা লিখব অতএব নির্ণেয় যৌগিক গড়। সূত্র মধ্যে লিখি সামেশন fi xi বাই সামেশন fi। আমরা সামেশন fi xi কত পেয়েছি 697 ডিভাইডেড বাই 40। এবার আমরা 697কে 40 দিয়ে ডিভাইড করব, ঠিক আছে। 697 ডিভাইডেড বাই 40, 40কে 40, 9 2, আশি 17। সো 17.425 আমাদের অ্যান্সার। আমি একবার মিলিয়ে নিচ্ছি বইয়ের সঙ্গে অ্যান্সারটা, ঠিক আছে। একবার ভাগটা বুঝিয়ে দিচ্ছি আমি, 17.425। এবার তোমরা যদি আসন্ন মান শিখে থাকো, আমরা 2 ঘর অবধি রাখবো। তো 2 ঘর অবধি রাখার নিয়ম হচ্ছে পরবর্তী সংখ্যা যদি 5 বা 5-এর বেশি হয় তার আগের সংখ্যার সঙ্গে 1 যোগ হয়ে যায়।
তাহলে এটা আমরা হয়ে যাবে 7.43 প্রায়। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হলো ফাইনাল অ্যান্সার 7.425, সেটাকে আমরা আসন্ন মানে করে নেব 7.43 প্রায়। তো এটা হলো প্রত্যক্ষ পদ্ধতির প্রথম কেস এটা। এবার সেকেন্ড কেসগুলো আমরা কীভাবে করবো, তো সেকেন্ড কেসের একটা অঙ্ক দেখা যাক। আমরা সেকেন্ড কেসের একটা অঙ্ক নেব। সেকেন্ড কেসের অঙ্ক বলছে যে 7 দাগের 1 অঙ্কটা, প্রত্যক্ষ পদ্ধতি নিচে তথ্য গণ নির্ণয় করো। শ্রেণী সীমানা 0 থেকে 10 4 আছে, 10 থেকে 20 6, 20 থেকে 30 10, 30 থেকে 40 6, 40 থেকে 50 4। তো এই ধরনের অঙ্ক করার জন্য আমরা প্রথমে ছকটা টেনে নিই। 4টে ছক হবে বলেছি। 7 দাগের 1, এবার এখানে দেখতে পাচ্ছ শ্রেণী সীমানা। প্রথমে আমরা লিখব শ্রেণী সীমানা। তারপর আমরা লিখব পরিসংখ্যা। এটা আমাদের FI হবে। তারপর আমরা লিখব শ্রেণী মধ্যক। শ্রেণী মধ্যক আমি বুঝাচ্ছি কি জিনিস বটে। শ্রেণী মধ্যকটা আমাদের হবে XI, এরপরে হবে XI FI গুণক। প্রথমে বলা হয়েছে যে 0 থেকে 10 আছে 4 জন। তো আমি একবার লিখে নিচ্ছি, তোমরা নিজেদের বই থেকে লিখে নিতে পারো। তারপর আছে 10 থেকে 20 6 জন, 20 থেকে 30 10 জন, 30 থেকে 40 6 জন, 40 থেকে 50 4 জন। শ্রেণী মধ্যক বের করার জন্য আমাদের FI XI দরকার। আমাদের তো FI অলরেডি আছে, তো আমাদের XI দরকার। XIটা নিয়ম হচ্ছে, ভালো করে দেখে নাও। শ্রেণী সীমানা এটা দেওয়া আছে 0, 0টা হচ্ছে নিম্ন সীমানা আর 10টা হচ্ছে ঊর্ধ্ব সীমানা। তো আমরা এই দুটো যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করে XIটা পাবো। অর্থাৎ শ্রেণী মধ্যক বার করার নিয়ম হচ্ছে 0-র সঙ্গে 10 যোগ হবে, তাকে 2 দিয়ে ভাগ। 10 আর 0 10 হয়, অর্থাৎ 5। 10-এর সঙ্গে 20 যোগ করলে হবে 30, 10 আর 20 যোগ করলে 30, 30কে 2 দিয়ে ভাগ করলে হয় 15। 20 থেকে 30 50, 50কে অর্ধেক করলে হয় 25। 30 আর 40 যোগ করলে হয় 70, 70কে 2 দিয়ে ভাগ করলে হয় 35। 40 আর 50 90, 90কে অর্ধেক করলে হয় 2 দিয়ে ভাগ করলে হয় 45। এবার একটা কথা এখানে ট্রিক্স মনে রাখবে, এইখানে ডিফারেন্সটা দেখবে। 5 থেকে 15-এর মধ্যে ডিফারেন্স কত? 10। 15 আর 25 10, 25 35 10, 35 45 10। এইটা যদি ডিফারেন্সটা সব সেম হয় তবে জানবে তোমার এই হিসাবটা ঠিক আছে। বা এভাবে করে নিতে পারো, এই দুটো ঠিকই হিসাব করবে, পরেগুলো এই ডিফারেন্সটা যোগ করবে। যেমন 5-এর পর 15, অর্থাৎ 5-এর সঙ্গে 10 যোগ করে 15 হয়েছে, তাহলে এরপরে 10 যোগ করে দাও। 15 10 25, 25 10 35, 35 আর 10 45। এভাবে করে নিতে পারো। এবার আমরা লিখব FI, আমাদের সামেশন 4 6 10, 10 20, 20 আর 10 30। আর FI XIটা আমাদের করে নিই দিকে। তাহলে FI XI, এইটা F এইটা X। 4 5 20, 6 15,
90, 10 আর 25 হবে 250, 6 আর 35 হয় 210, 4 আর 45 হয় 180। এবার এটা যোগ করে নিই। 180, 210, 250, 90, 20, 0, 8 একে 9, 9 14, 14 9 23, 23 2 25, 5 7 থেকে 2, 2 4 একে 5, 750। তাহলে আমাদের এফআই এক্সআই সামেশন কত হলো? 750। এরপর আমরা গড় নির্ণয় করবো। তো এর নির্ণয় গড় এক্স বার সমান সামেশন এফআই এক্সআই উপরে, নিচে হবে সামেশন এফআই। এটা হবে 750/30, কাটা যদি করা হয় 3 25 75, অর্থাৎ 25। আমাদের উত্তর হয়ে গেল 25। ঠিক আছে, অঙ্কটা তোমরা টুকে নাও খাতায়। এরপর প্রত্যক্ষ পদ্ধতি এটা করে নেওয়ার পর আমরা প্রত্যক্ষ পদ্ধতির আরেক ধরনের অঙ্ক করব, যেখানে আমাদের গড় বলে দেওয়া থাকবে। যে কোনো একটা ভেরিয়েবল আমাদেরকে জিজ্ঞেস করতে পারে, পরিসংখ্যার মধ্যে কোনো কিছু মিস করে দিল, সেটাকে আমরা বার করা শিখব। ঠিক আছে, যেমন প্রয়োগ 4-এর অঙ্কটা। আশা করি এটা টুকে নিয়েছো তোমরা। ভিডিওটা পজ দিয়ে টুকে নাও। থাক, অন্যটা খাতায় করি। এখানে দেখো, অঙ্কটা বলা হয়েছে নিচে প্রদত্ত তথ্যের যৌগিক গড় 20.6 হয়, তবে এ এর মান নির্ণয় করি। তো এই ধরনের অঙ্ক আমরা কী করবো, যেখানে এ বা পি এর মান নির্ণয় করতে বলা হবে। খুব সহজে অঙ্কটা করা যাবে। দেখো, একই প্রসেস। তো 4-এর দাগের অঙ্কটা আমরা করব। যেহেতু এটা আনগ্রুপ ডাটা, অঙ্কটা আনগ্রুপ ডাটা দেওয়া আছে, তাই আমাদের 3টে ছকই যথেষ্ট। চল পরিসংখ্যা। বেশ, আমাদের চলটা হবে এক্সআই, আমি শিখেছি। আর পরিসংখ্যা হবে এফআই, কারণ পরিসংখ্যা সবসময় এফআই হয়। এটা হবে এফআই এক্সআই। দেখো, চল দেওয়া হচ্ছে 5, পরিসংখ্যা 6, 10, পি 15। আচ্ছা, আমি 3-এর রং করে দেখানোর কথা ছিল, সরি। 3-এর চল দেওয়া আছে 10, পরিসংখ্যা 3, 15, 10, চল এ অজানা একটা রাশি, এটাই নির্ণয় করতে হবে 25। চল দেওয়া আছে 25, পরিসংখ্যা 7, চল দেওয়া আছে 35, পরিসংখ্যা দেওয়া আছে 5। তো আমাদের যেটা প্রসেস আমাদেরকে বের করে নিতে হবে, এফআই এক্সআই বের করতে হবে আমাদেরকে। 3 10 30, 15 10 150, 25 আর এর গুণ কত হবে? 25 একটা সংখ্যা আর এ হচ্ছে একটা চল। তো চলের সঙ্গে সংখ্যা গুণ করলে হয় 25a। তোমরা জানো নিশ্চয়ই এটা, যে যদি 5-এর সঙ্গে এক্সে গুণ করা হয় তাহলে 5x, 2-এর সঙ্গে এক্সে গুণ করলে হবে 2x, 3-এর সঙ্গে এ গুণ করলে হয় 3a। ঠিক, 75-এর সঙ্গে 7 গুণ করলে হবে 175, 5-এর সঙ্গে 35 গুণ করলে হবে 175। এবার আমাদের যেটা প্রসেস, এফআইটা সামেশন করব। 3 10 13, 13 25, 28, 28 7 45, 45 আর 5 50, 5 7 15, 15 25
5-এর সাথে 15, 12, 12, 12 3 15, 15 25, 40, 40 50। এদিকে যোগ করবো আমরা সামেশন FI XI, 175, 175, 350, 350 আর 150, 500, 530, 530 যুক্ত 25। এখানে একটা বোঝার আছে যে যখন আমরা যোগ বিয়োগ করি তখন যোগ বিয়োগের নিয়ম হচ্ছে সংখ্যার সঙ্গে তো সংখ্যা যোগ হয়, এটা ঠিক, কিন্তু সংখ্যার সঙ্গে চলের যোগ হতে পারে না, এটা এরকমই থাকে। তাই 7A + 23, এটাই উত্তর, 7A + 23, কারণ এটা অজানা, যতক্ষণ না আমরা এর মানটা না জানতে পারবো ততক্ষণ আমরা কীভাবে যোগ করবো, তো এটাই উত্তর হয়, তাই এখানে সেটাই করা হয়েছে। এবার আমরা লিখব নির্ণেয় গড় সমান, নির্ণয় গড় সমান কত, সামেশন FI XI বাই সামেশন FI। এবার আমরা যা যা তথ্য দেওয়া আছে আমরা সেগুলো এখানে বসাবো। আমাদের গড় দেওয়া আছে কত, বা গড় দেওয়া আছে বইয়ে 20.6 সমান FI XI কত, 530 + 25A ডিভাইডেড বাই 50। এবার এটা আমাদেরকে সমাধান করতে হবে, ঠিক আছে, সমাধান করা যাক। বা 20.6 বাই, আমরা নিচে 1 ধরে নেব, এই তো 530 + 25A বাই 50। ঠিক আছে, আমরা সমাধান করবো কোনাগুনি গুণ, তো একের সঙ্গে এটা পুরো গুণ করলে এটাই থাকবে, আর 5-এর সঙ্গে 20.6 গুণ করব, বা অনুপাতটা করি, 0 0 0, 5 6 30, 5 2 10, 10 করে 1 ঘর আছে, 1 ঘর, তার মানে 1083, 1030, 25A, এটা ওইদিকে গেলে সাইন চেঞ্জ হবে, তাহলে -530, যদি কারো সমাধানে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমি তাহলে সমাধান নিয়ে একটা 1 শট ভিডিও বানিয়ে দেবো, যেখানে পুরো সমাধান সম্পর্কে যাদের ডাউট আছে তাদের পুরো ডাউটসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, 1030 থেকে 530 বাদ দিলে হয় 500, তাহলে এর মান হবে 500/25, 20, তাহলে এর মান কত হলো আমাদের 20, এ সমান 20। তো আশা করি প্রত্যক্ষ পদ্ধতিটা এবার ক্লিয়ার হয়েছে। পরবর্তী ভিডিওতে আমরা প্রত্যক্ষ পদ্ধতি যে বাকি অঙ্কগুলো আছে ওগুলো করার চেষ্টা করব, এরপর আস্তে আস্তে আমরা গড় নির্ণয় অন্যান্য সূত্রগুলোও করব। তো আশা করি ভালোই লাগলো, বুঝতে পেরেছো। চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং অন্যদেরকে শেয়ার করো, ঠিক আছে।